যদি গৌরাঙ্গনা হই ও কেমনে গো প্রভু আমার শচীর নন্দা গৌরাঙ্গনা হই যদি গৌরাঙ্গ না হইত তবে কেমনে হইত কেমনে ধরিতাম এদে শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে জগতে জানা তোকে জগতে জানা তোকে জগতে জানা তোকে জানা তোকে বল জগতে জানা তোকে
জানা গৌরাঙ্গ না হইতো যদি গৌরাঙ্গ না গৌরাঙ্গ না হইতো তবে কেমনে মহিমা প্রেম রসসীমা জগতে জানা তোকে জানা তোকে কে বলো কে জগতে জানা তোকে জানা তো জানা তো জানা তো কে জগতে জানা তোকে জানা তো জগতে জানা তো কে জগতে জগতে জানা তোকে জগতে জানা তোকে নিসা নি পা নি পা মা পা গা মা গা 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 মা পা মা গা গা মা পা নি পা গা মা গা গামা পাসানি পা পানি গাগা পানি গাগা গামা গা নি সাগা সানি সানি পা গামা পানি সা জগতে জানা তোকে ওগো ভাগ্যবান কলিযুগে বাসীগণ যদি গৌরাঙ্গ না হইতো তোমরা এই প্রেম সম্পত্তি জানতে পারতে না রাধা গোবিন্দের ব্রজ প্রেম রাধা গোবিন্দের ব্রজ প্রেম বৃন্দাবনের মহিমা রাধা রানীর মহিমা কৃষ্ণের মহিমা যদি গৌরের না আসিত বলো বলো কে বা জানাতো কে বা জানাতো বলো কে বা জানাতো কে বা জানাতো যদি গৌর না আসিত বলো কে বা জানাতো যদি গৌর না আসিত কে বা জানাতো যদি গৌর না আসিত কে বা জানাতো যদি গৌর না আসিত কে বা জানাতো এমন রাধা কৃষ্ণের মহিমা কে বা জানাতো রাধা কৃষ্ণের মহিমা কে বা জানাতো এমন প্রেম রসে দোষীমা কে বা জানাতো প্রেম রসে দোষীমা কে বা জানাতো এই অজ্ঞানাধার দূর করিতে কে বা জানাতো অজ্ঞানাধার দূর করিতে কে বা জানাতো পাপ তাপ দূর করিতে কে বা জানাতো পাপ তাপ দূর করিতে কে বা জানাতো গামা বামা গামা গা গামা 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 পানি পানি নি পানি নি পানি পানি বামা গা গামা পানি নি জানি দা গা গামা পানি নি জানি দা গা গামা পানি নি জানি দা রাধে 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 বলা কে বা জানাতো সাগা নি দা পানি নি বাবা গামা বামা গামা গা গা জানি দা গামা বামা গামা পানি নি নি দা দা নি নি দা দা নি নি কে কৃষ্ণ 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 বলা কে বা জানাতো হরি 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 বলা কে বা জানাতো যদি গৌর না আসিত কে বা জানাতো রাধে 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 বলা কে বা জানাতো যদি হরি 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 বলা কে বা জানাতো হরি 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 বলা কে বা জানাতো যদি গৌর না আসিত কে বা জানাতো রাধে রাধে
জানা তো জগতে জানা তোকে জগতে জানা তোকে জগতে জানা তোকে বলো কে आनंदलीलामय विग्रहाय हेमाभो दिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते नमो नमस्ते नमो জয় নিতাই। উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। আমার সকল গুরুবর্গের শ্রীচরণে আমার শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম। এই হরিনাম সংকীর্তনের এই আসরে আপনারা গ্রামবাসীর ভক্তবৃন্দগণ এবং বহিরাগত ভক্তবৃন্দগণ সবাই আজকে একত্রিত হয়েছেন প্রাণ গৌর গোবিন্দের লীলামৃত মাধুরী পান করবেন বলে, কীর্তন গান আস্বাদন করবেন বলে। এই কীর্তন গান সম্বন্ধে আমাদের এখনো পর্যন্ত কোনো সুস্পষ্ট ধারণা তৈরি হয়নি, এটা বড় দুর্ভাগ্যের ব্যাপার। মহাপ্রভুর জন্ম হয়ে গেছে প্রায় 540 বছর। যদি 1486 খ্রিস্টাব্দ যদি আমি বাদ দিই 2025 থেকে 540-এর কাছাকাছি যাচ্ছে, 39 মতো। তো এতদিন হয়ে গেল আমার মহাপ্রভু এই বাংলার বুকে রাধা গোবিন্দের প্রেম সম্পত্তি কীর্তন গান ভক্তির সমুদ্র রূপে আমাদের কাছে বিতরণ করেছেন, কিন্তু এখনো পর্যন্ত কীর্তন গানকে আমরা সাধারণ একটা এন্টারটেইনমেন্টের পার্ট বলে মনে করে নিয়েছি। যেমন যাত্রা, নাটক, থিয়েটার, সিনেমা, এটা যেমন একটা হয় খুব এন্টারটেইনমেন্টের পার্ট, খুব হইচই ব্যাপার। এখনো পর্যন্ত আমরা এই কীর্তনকে সেটাই বলে মনে করি, কিন্তু কীর্তন বাংলার সঙ্গীত জগতে, বাংলার সাহিত্যের জগতে কীর্তন এদের সবার থেকে সম্পূর্ণ আলাদা। সবার উপরে বসে রয়েছে কীর্তন, তার নিচে সবাই। যেমন একটা রাজার নিচে বিভিন্ন মন্ত্রী থাকে, তেমনি কীর্তন হচ্ছে সবার উপরে। এটা আমি একজন কীর্তনিয়া বলে নয়, আমি বলছি না আমি কীর্তনিয়া, আমি তো কীর্তনের জয় ঢাক পেটাবই, সেটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু যারা কীর্তনের ধারে বারে তাদের কোনো সম্পর্ক ছিল না, আমি কীর্তন না গাইলে আমার বাড়িতে হাঁড়ি চড়বে না, ওই জন্য কীর্তনের জয়গান আমাকে করতে হবে। কিন্তু কীর্তনের জয়গান না করলেও যার বাড়িতে হাঁড়ি চড়বে তিনি পর্যন্ত কীর্তনকে সবার শ্রেষ্ঠ বলে গিয়েছেন, তিনি বাংলার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা বাঙালিরা যার জন্য গর্বিত সারা পৃথিবীর মাঝে, তিনি হচ্ছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি যদি কীর্তনের সম্বন্ধে কিছু না বলতেন, তার বাড়িতে হাঁড়ি চলবে না এমন কোনো কথা নেই। বিরাট বড় জমিদারের মালিক, বিরাট বড় পয়সাওয়ালা মানুষ, তার সমস্ত কিছু, তিনি বিষয় সম্পত্তি পাওয়ার পরেও তিনি এত বড় ত্যাগী ছিলেন আমরা জানি না, তার সম্বন্ধে অনেক কিছু। তাই তিনি কীর্তনের জয়গান গেয়ে গিয়েছেন, তার প্রয়োজন পড়েনি তার কেউ হাতে পায়ে কীর্তনের নামে একটু ভালো ভালো কথা বলে দাও যাতে কীর্তন শুনতে লোকে আসে, এমন কোনো নয়। তিনি পর্যন্ত বলে গেছেন যে বাংলার সাহিত্যের সব থেকে স্বর্ণময় এবং সব থেকে গৌরবময় অধ্যায় যদি কিছু থাকে, সেটা বাংলার সঙ্গীত জগতে বৈষ্ণব পদাবলী কীর্তন গান।
কীর্তনের থেকে উঁচু কেউ নেই। কেননা কীর্তনের মধ্যে উচ্চ স্তরের সাহিত্য রয়েছে, কীর্তনের মধ্যে উচ্চ স্তরের সঙ্গীত রয়েছে, কীর্তনের মধ্যে উচ্চ স্তরের পরিবেশনা রয়েছে। সকল কিছু মিলেমিশে কীর্তন এমন একটি উৎকৃষ্ট খাবার যে প্রত্যেকটি মানুষের মনের খিদা মিটাতে পারে কীর্তন গান। সেটাকে যদি কেউ মন দিয়ে শোনে তার জীবনে কল্যাণ হবেই হবে। যদি এখনো পর্যন্ত এই সব কথা শোনার পরেও যদি কারোর কীর্তনের প্রতি আগ্রহ তৈরি না হয়, তাহলে তার এখনো 10 বার জন্ম নিতে হবে বাংলায়, তারপরে কীর্তনের মহিমা সে বুঝবে। আমরা দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না, ওই জন্যই আমাদের দাঁতগুলো সব টেনে তুলে দিতে হয়। যেদিন দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝবো, সেদিন মরণকাল পর্যন্ত দাঁত আমরা সঙ্গেই থাকবে। কিন্তু মর্যাদাটা প্রথমে বুঝতে হবে, শেষের দিনে গিয়ে বুঝলে কিছু হবে না। এই কীর্তন আপনারা বাঙালি, আপনারা গ্রাম বাংলার মানুষ, শহরে হোক বা না হোক, এখনো পর্যন্ত বাংলার গ্রামে গ্রামে গেলে সন্ধ্যাবেলায় তুলসী মন্দিরে মায়েরা প্রদীপ দেয়, সেখানে শঙ্খ বাজায়, কাঁসর ঘন্টা বাজায়, ভক্তি নিবেদন করে। এখনো এটা গ্রামে গ্রামেই দেখা যায়, শহরে খুব দেখা যায় না। দেখা যায় না বললেই চলে শহরে, কিন্তু গ্রাম বাংলায় এগুলো এখনো চলে। তা আপনারা গ্রামবাসী অন্যান্য গ্রাম থেকেও কীর্তন শুনতে এসেছেন, আজকের আমরা কীর্তন আস্বাদন করতে এসেছি। চলুন আমরা আস্বাদন করব আজকের একটা ভক্তের কথা। আমাদের আজকে আস্বাদনীয় বিষয় হচ্ছে, আমাদের কর্তৃপক্ষ বললেন যে আমরা যাতে ভক্ত হতে পারি, তাই ভক্তের একটা কথার মধ্যে আমাদের একটু কীর্তন পরিবেশন করে শোনাবেন, সবাই যাতে আমরা ভক্ত হতে পারি। মায়েরা, আপনারা কি হতে এসছেন? বিষয়ী হতে এসছেন, না ত্যাগী হতে এসছেন, না ভক্ত হতে এসছেন? কীর্তনের আসরে এসছেন, কি হতে এসছেন? কি হবেন? ভক্ত না হলে ভগবানকে পাওয়া যায়? জীবনে পাওয়া যায় না। যেমন ছাত্র না হলে শিক্ষা গ্রহণ করা যায় না, উর্বর জমি না হলে যেমন ধান চাষ বা সবজি চাষ বা ফসল চাষ করা যায় না, তেমনি উৎকৃষ্ট মানের ভক্ত না হলে ভগবানের চরণ দর্শন কখনো করা যায় না। উৎকৃষ্ট মানের ভক্ত হতে হবে। এই উৎকৃষ্ট মানের ভক্ত হতে গেলে নিজের জীবনটিকে কেমন ভাবে পালন করতে হয়, সেইটি আজকের আমরা ভক্তের কথার মাধ্যমে জানব। তিনি মহাপ্রভুর এক অনন্য ভক্ত, কিন্তু মহাপ্রভুর জন্মের পরে তার জন্ম, কিন্তু তিনি বৈষ্ণব জগতে তার নাম, তার ভক্তি দিয়ে এমন স্বর্ণাক্ষরে লিখে গিয়েছেন যে এখনো পর্যন্ত বৈষ্ণব জগৎ তাকে স্মরণ করছে। চলুন আজকের আমরা সাধন করব ভক্ত শ্যামানন্দ প্রভুপাদের কথা। ভক্ত শ্যামানন্দ প্রভুপাদ, এই শ্যামানন্দ প্রভু কোথা থেকে এলেন, কেমন ভাবে এলেন, সমস্ত বিস্তারিত ঘটনা আজকের আমরা সবাই জানব। চলো সেই লীলা আমরা সাধন করি। গৌরচন্দ্রিকায় বলছে যে যদি গৌরাঙ্গ না হইতো তবে কি মেনে হইতো, কেমনে ধরিতাম এদে, শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতোকে। মেদিনীপুরের বাহাদুরপুর ধারেন্দা, এই ধারেন্দার মধ্যে এক ভক্ত বাস করতেন, তার নাম হচ্ছে কৃষ্ণ মণ্ডল। তার স্ত্রীর নাম ছিল দুরিকা দেবী। কৃষ্ণ মণ্ডল এবং দুরিকা দেবী দুজন সংসার করেন, কিন্তু অত্যন্ত দুঃখ দারিদ্রতার মধ্যে তাদের জীবন যায়। তারা অত্যন্ত ভিখিরি গোছের মানুষ। মায়েরা, তাদের ভিক্ষাবৃত্তি হচ্ছে জীবন। ভিক্ষা না করলে অন্ন আসবে না, অন্ন না হলে না খেয়ে মরতে হবে। যেদিন ভিক্ষা পায় সেদিন অন্নের সংস্থান হয়, যেদিন ভিক্ষা পায় না সেদিন খাবার জোটে না। কিন্তু শত দুঃখের মাঝেও তারা কিন্তু ঈশ্বরের চরণ থেকে কখনো সরে যায়নি, ঈশ্বরের চরণ থেকে তারা কখনো দূর হয়ে যায়নি। কিন্তু এটা যে খুব বড় আশ্চর্যের ব্যাপার তা নয়, এটা একটা জগৎজনের কাছে স্বাভাবিক ব্যাপার। যখন আমরা দুঃখ লাভ করি তখনই দেখবেন ভগবানকে বেশি বেশি করে ডাকি, আর যখন সুখের ভান্ডার পেয়ে যায় তখন ভগবানের থেকে 100 হাত দূরে চলে যায়। এটা আমাদের ভক্ত জগতের একটা স্বাভাবিক বৈশিষ্ট্য। ওই জন্য কবির বলেছেন যে দুঃখ মে সুমিরন সব করে, সুখ মে করে না কোই, जो সুমিরন সুখ মে করে, দুঃখ কাহে কো হয়। কথাটার মানে কি?
যে দুঃখ পেলে তো আমরা ভগবানকে সবাই ডাকি, এতে এমন কিছু আহামরি ব্যাপার নেই। কিন্তু শত সুখের ভান্ডারের মধ্যে থাকার পরেও, সকল প্রলোভন আসার পরেও যে ভক্ত ভগবানের চরণ থেকে কখনো সরে যায় না, সেই ভক্তের জীবনে কখনো দুঃখ প্রবেশ করতেই পারে। খুব ভালো করে ভেবে দেখুন যে কথাটা বললাম, খুব মন দিয়ে ভেবে দেখবেন, কথাগুলো খুব মন দিয়ে ভাববেন, তবে বুঝবেন এসব সাধারণ কথা নয়, গভীর কথা। দেখবেন যে ছেলেটা সারা জীবন ভগবানকে ডাকে না, বরং ভগবানের বিরুদ্ধে সে নানান ধরনের কথা বলে, বাইক অ্যাক্সিডেন্ট করে সে যখন হাসপাতালে পড়ে রয়েছে আর ডাক্তাররা বড় বড় লোহার রড তার পায়ের মধ্যে ঢুকিয়ে দিয়েছে হাতটা সোজা করার জন্য, তখন সে পায়ের দিকে তাকিয়ে ভগবানকে ডাকছে, ভগবান পাটা ঠিক করে দাও তাড়াতাড়ি। এটা হচ্ছে স্বাভাবিক ব্যাপার। জীবনে ঠাকুরের নাম করে না, ওই পা ভেঙে গেছে, এবার ঠাকুরের নাম করতে শুরু করেছে, দুঃখ পেয়েছে, সুখ পাচ্ছিল এতদিন, ওই জন্য ভগবানের নাম করে। কিন্তু যে ছেলেটা শত কোটি টাকার মালিক, তার টাকা পয়সার কোনো অভাব নেই, কিন্তু সেই ছেলেটা প্রত্যেকদিন বাইরে বেরোনোর আগে বাবা মার চরণে প্রণাম করে যায়, ঠাকুর ঘরে একবার প্রণাম করে যায়, নিয়মিত ভগবত সেবা করে, জগতের মাঝে যারা দুঃখী মানুষ তাদেরকে সেবা করে, তাদেরকে দান দেয়, সেই ছেলেটা কোনোদিন দুঃখী হতে পারে না, তার জীবনে কষ্ট আসতেই পারে না। কেননা শত সুখের মাঝেও সে সব কিছু করেছে, কিন্তু ঈশ্বরের চরণ থেকে সে কখনো সরে যায়নি। তাই কৃষ্ণমন্ডলা দ্বারিকাদেবী অত্যন্ত গরিব, কিন্তু ভগবানকে ভীষণ ভালোবাসে, নিয়মিত কীর্তন শুনতে যায়। আজকে আপনারা যেমন কীর্তন শুনতে এসেছেন, তারাও কীর্তন শুনতে গেছে তাদের গ্রামে। গ্রামের কীর্তনিয়া তিনি গান গাইছেন আর ব্যাখ্যা করে বোঝাচ্ছেন, তারা করজোরে বসে বসে শুনছে কীর্তন গান। কি গান? যদি গৌরাঙ্গ না হইত তবে কেমনে হইত, কেমনে ধরিতাম এদে শ্রীরাধার মহিমা, প্রেম রস সীমা জগতে জানা তোকে। মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী সার। মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী সার। বরজ যুবতী ভাবের ভগতি, বরজ যুবতী ভাবের ভগতি, ওই শপথি হইত কার, শপথি হইত কার। বরজ যুবতী ভাবের ভগতি, শপথি হইত কার, শপথি হইত কার। শোনো ভক্তগণ, মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার। ভক্ত হতে গেলে চালাক হতে হয়, মাথার মধ্যে বুদ্ধি না থাকলে ভক্ত হয় না। ও মায়েরা, একটা কথা শুনেছেন না যে হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, আর যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। কৃষ্ণ ভক্ত হবে, তোমার মাথার মধ্যে বুদ্ধি নেই, এটা হতেই পারে না। কৃষ্ণ যেমন জগতের সব থেকে চতুর ব্যক্তি, তার ভক্তরা তার থেকেও বেশি চতুর ভক্ত বটে। ভক্তের চালাকি সাংঘাতিক, ভক্তের চালাকি ধরতেই পারবে না যে কত তার চালাকি রয়েছে। তাই শোনো, তোমরা যখন ভক্ত হয়েছো, বুদ্ধির মাধ্যমে বৃন্দাবনে প্রবেশ করবে, বোকামি করে নয়, বুদ্ধির মাধ্যমে প্রবেশ করবে। কোন জায়গায় প্রবেশ করতে গেলে মন দিয়ে প্রবেশ করতে হয়। দেখবেন অনেকে চোখ একটাই জিনিস দেখতে সারাদিন কাটিয়ে দেয়, আর একটা লোক একটা জিনিস নয় 10টা জিনিস একটা দিনের মধ্যেই দেখে নিচ্ছে। সেটা দেখা বলে না, সেটা জাস্ট ছুঁয়ে আসা বলে। কিছু মনে করবেন না যদি আমাদের এখানে কেউ ঠাকুর মশাই আপনারা থাকেন। এখনকার দিনে যা দিনকাল পড়েছে, একটা ঠাকুর মশাই একটা রাত্রিরে 10খানা কালী পুজো করে বেড়াচ্ছে। আমি তাকে দোষ দিচ্ছি না, কেননা সমাজ এমন পড়েছে, তার পেটের দায় তার সংসার চালানোর জন্য করতেই হচ্ছে। কিন্তু সেটা পুজো হচ্ছে বটে, পুজোর নামে শুধু মন্ত্র উচ্চারণ হচ্ছে, অন্য কিছু হচ্ছে না।
পুজোটা পুজোর মতো হচ্ছে না। কেননা শাস্ত্র নিয়ম ধরে যদি তুমি পুজো করতে বসো, একটা কালী পুজোতেই তোমার একটা গোটা রাত কেটে যাবে, তোমার শেষ হবে না পুজো। ওইটাকেই বলে পুজো, যেখানে প্রবেশ করছে ব্রাহ্মণ, মন্ত্রের মধ্যে প্রবেশ করছে, শাস্ত্রের মধ্যে প্রবেশ করছে, তার দর্শনের মধ্যে প্রবেশ করছে, সেটাকে চাষ করবে। 10টা পুজো করাটা পুজো করা বলে না, পুজোর নামে নিজের সংসারটা চালানোর জন্য একটু রুজি রোজগারের রাস্তা বটে। কিন্তু প্রকৃত পুজো যদি কেউ করতে চায়, তাকে এক শান্ত মনে সমানভাবে ঢুকতে হবে সেই শাস্ত্রের মধ্যে। তেমনি বৃন্দাবনে যদি কেউ প্রবেশ করতে চায়, শুধু বৃন্দাবনে গিয়ে পয়সা খরচা করে ঘুরে ঘুরে বেড়াবো এই উদ্দেশ্য করলে চলবে না। বৃন্দাবনে বসে গোপী আনুগত্যে রাধা গোবিন্দের ভজন যাতে শিক্ষা লাভ করতে পারি, সেইটাই হচ্ছে কাজ। বরজ যুবতী ভাবের ভগতি, বরজ যুবতী ভাবের ভগতি, বরজ যুবতী ভাবের ভগতি, বরজ যুবতী ভাবের ভগতি, সকতি হইত কার, সকতি হইত কার। বরজ যুবতী ভাবের ভগতি, সকতি হইত সকতি হইত। গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, গাও তোমরা গাও, তোমরা গাও, তোমরা গাও, গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, 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 গাও গাও পুন গৌরাঙ্গের গুণ। যখন মনে হবে তখন গাইবে, সন্ধে সকাল দিন রাত, অফিস কাচারি, মাঠে ঘাটে নদী পুকুরে যেখানেই থাকবে গৌরাঙ্গের নাম করো। কিন্তু একটা শর্ত আছে, একটা শর্ত, there is one condition, একটা শর্ত আছে। যখন খুশি রাখবে, কোনো নিয়ম নেই মায়েরা, তোমরা যারা গান শুনতে জেনে নাও, গৌরাঙ্গের নাম করবে, কোনো নিয়ম নেই, শুতেও শুতেও নাম করবে, খেতে খেতেও নাম করবে, চলতে চলতে নাম, কোনো নিয়ম নেই। গৌরাঙ্গকে যদি ভালোবাসো, যখন ইচ্ছা মনে হবে তখন নাম করবে। কিন্তু শর্ত আছে একটা, একটা শর্ত, বেশি শর্ত নয়। কি শর্ত? সরল করিয়া মন, আগে সরল করিয়া মন, ও সরল করিয়া মন, সরল করিয়া আগে মন সরল করো। দিবারাত্র গৌর গৌর করছো, আর মন্দিরের মধ্যে মালা জপ করছো, আর মনে মনে শুধু ফন্দি ফিকির আঁটছো যে কার সর্বনাশ হয় কি করে, হ্যাঁ, ওর ঘরটা কি করে নষ্ট হয়ে যায় দেখবো, ওর ছেলেটার পড়াশোনা নষ্ট কি করে হয় দেখবো, ওর বাড়ির জল যাতে আমার বাড়িতে না আসে সেই ব্যবস্থা করব, ওর বাড়িতে যাতে একটা কলের লাইন ঢুকতে না পারে। তাহলে এই যে তোমার মনের মধ্যে অতিরিক্ত হিংসা, মনের মধ্যে পেঁচ, অন্যের ক্ষতি করার চেষ্টা, যত তুমি মনের মধ্যে আঁটবে, তুমি হাজার ভক্ত হওয়ার চেষ্টা করলেও জীবনে গৌরাঙ্গের কৃপা লাভ করতে পারবে না। সোজা কথা বলে দিলাম, মানতে পারলে মানবে, না মানলে যাবে। আমি সত্যি কথাই বলবো, মহাজনরা সত্যি কথা বলেছে। কিছু কিছু ভক্ত আছে সাজা ভক্ত, সাজা ভক্ত হবেন না মায়েরা, সাজা ভক্ত হবেন না বাবা, মন থেকে ভক্ত হওয়ার চেষ্টা করুন। যাকে আপনাকে দেখে পাড়ার 5টা লোক শ্রদ্ধা করে সরে যাবে রাস্তা থেকে, ভয় থেকে নয়, শ্রদ্ধা করে, মন থেকে ভালো হন। মনটাই আপনার পরিষ্কার নয়, আপনি হাজার কুম্ভ মেলায় গিয়ে স্নান করলে জীবনে আপনার অমৃত লাভ হবে না। এই যে কুম্ভ মেলায় গিয়ে সব লোকে স্নান করছে, করুক, নিশ্চয়ই করবে। 144 বছর পরে এমন একটা যোগ করেছে, তা করবে না? নিশ্চয়ই করবে। কিন্তু কুম্ভে স্নান করার আগে মন গঙ্গাটা পরিষ্কার করো। লোকের ক্ষতি করার চিন্তা সারাদিন 24 ঘন্টা আঁটলে ও জীবনে কুম্ভে অমৃত লাভ হবে না, বিষই লাভ হবে, বিষই লাভ হবে। সুতরাং নিজেকে আগে তৈরি করো অমৃত লাভ করার জন্য। জেনে রাখবে, অমৃতটা দেবতাদের জন্যই তৈরি হয়েছিল, অসুরদের জন্য নয়।
অসুররা ছলনা করে খাওয়ার চেষ্টা করেছিল, ভগবান তাকে শাস্তিও দিয়েছিল মুন্ডটা কেটে। কি বাবা শাস্ত্রে কি আছে? দেহটা কেতু আর মুন্ডটা রাহু। তাহলে ভগবান জানেন যে অসুরদেরকে যদি আমি অমৃত দিই তারা সেই শক্তিটা পেয়ে তার অপব্যবহার করবে, কিন্তু দেবতারা অপব্যবহার করবে না। তাই অমৃত লাভ করতে গেলে আগে নিজেকে দেবতাতে উন্নীত করতে হয়, তারপরে অমৃত লাভ করতে হয়। সারাদিন পাপ করার চেষ্টা, মনের মধ্যে লোকের ক্ষতি করার চেষ্টা, আর হাজার কুম্ভে গিয়ে যশবার জলে স্নান করলেও কিচ্ছু হবে না। আগে মন সরল করো, দিবারাত্র গৌর গৌর বলো, কিন্তু সরল করিয়া মন, সরল করিয়া মন, সরল করিয়া সরল করিয়া ও গাও গাও পূর্ণ গৌরাঙ্গের গুণ, গাও গাও পূর্ণ গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন, সরল করিয়া মন। এ ভব সংসারে এমন দয়াল, এ ভব সংসারে এমন দয়া, এ ভব সংসারে এমন দয়াল, এ ভব সংসারে এমন দয়া, নাহি পাবে একজন। এ ভব সংসারে এমন দয়াল নাহি পাবে একজন, এমন দয়াল আর পাবে না, এমন দয়াল আর পাবে আমার না। নিতাই গৌরাঙ্গের মতো এমন দয়াল আর পাবে না, তাই গৌরাঙ্গের মতো এমন দয়াল আর পাবে না, নিতাই গৌরাঙ্গের মতো এমন দয়াল আর পাবে না। তাই গৌরাঙ্গের মতো এমন দয়াল আর পাবে তোমরা না। খুঁজে খুঁজে দেখতে পারো এমন দয়াল আর পাবে না, খুঁজে খুঁজে দেখতে পারো এমন দয়াল আর পাবে তোমরা না। খুঁজে খুঁজে দেখতে পারো হরি 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 বলে, খুঁজে খুঁজে দেখতে পারো কৃষ্ণ 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 বলে, খুঁজে খুঁজে দেখতে পারো হরি 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 বলে, খুঁজে খুঁজে দেখতে পারো এমন দয়াল আর পাবে না, এমন দয়াল আর পাবে না, এমন দয়াল আর পাবে না। আগে মানুষ হও। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, একটা অজানা লোক একটা ঠাস করে চড় মেরে চলে গেল, আপনি ছেড়ে কথা কইবেন? কি বাবা ছেড়ে কথা কইবেন? আপনি আপনি উল্টে ঘুরিয়ে তাকে একটা চড় দিলেন। আরে বাবা লোকের গায়ে গা ঠেকে গেলে তাই ঝগড়া হয়ে যাচ্ছে, সেইটা দেখতে গেলে নামখানা লোকালে উঠতে হবে। নামখানা লোকালে উঠবেন, বুঝতে পারবে ঝগড়া কিরকম হয়। লোকের গায়ে একটু গা ঠেকে গেছে, তোর মশাই বাড়িতে চলে যাবে। সরে যা, সরে দাঁড়া, সরে দাঁড়া। তাহলে সামান্য গায়ে গা ঠেকে যাচ্ছে তাতেই ঝগড়া। ও মায়েরা, নিতাই গৌরাঙ্গের জীবন ভেবে দেখেছো? জগাই আর মাধাই নামক মাতালকে প্রেম দিতে গিয়েছিল নিত্যানন্দ, তাতে মাধাই ছুঁড়ে মেরেছিল কলসির কানা। কপাল ফেটে দরদর করে রক্ত ঝরছে, তবুও নিত্যানন্দ বলেছে মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? এই হচ্ছে শান্তির রাস্তা বাবা। আগুনে আগুন দিলে আগুনটা বাড়বে, আগুন নিভবে না। আগুন নিভাতে গেলে জলের প্রয়োজন হয়, তাই সেই জল হচ্ছে আমার নিতাই গৌরাঙ্গ। নিতাই গৌর সেই জল, হৃদয়ের থেকে ত্রিতাপ জ্বালা দূর করে দিয়ে যারা প্রেমের বাড়ি সিঞ্চন করতে পারে তারা হলেন আমার নিতাই আর গৌর। গৌরাঙ্গ বলিয়া না গেল বলিয়া, গৌরাঙ্গ বলিয়া না গেল বলিয়া, কেমনে ধরিনু দে। গৌরাঙ্গ বলিয়া না গেল কেমনে ধরিল রে, বাসু ঘোষ হইয়া পাশান দিয়া কেমনে গড়িয়া আছে। বাসু ঘোষ হইয়া পাশান দিয়া কেমনে গড়িয়া, আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না। এই লীলার কিছু অনুভবে আমার ভাগ্যে হলো না গো। তার কিছু অনুভব আমার ভাগ্যে হলো না। কেবল খেয়ে শুয়ে দিন কাটালাম, হরি হরি না বলিলাম, খেয়ে শুয়ে দিন কাটালাম, হরি হরি না বলিলাম, শুয়ে শুয়ে দিন কাটালাম, হরি হরি না বলিলাম, শুয়ে শুয়ে দিন কাটালাম। আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না। সারা রাত কীর্তন শুনে এসেছে দুইকা দেবী এবং কৃষ্ণমণ্ডল। কীর্তন শুনে সকালবেলায় বাড়ি এসেছে। বাড়িতে এসে দুরিকা দেবী আর কৃষ্ণমণ্ডল স্বামী স্ত্রী আলোচনা করছে, ওগো কীর্তন তো সারা রাত শুনে এলাম,
তাহলে ভগবানের চরণে যদি ভক্ত হওয়া যায় তাহলে সবকিছু পাওয়া যায়। তাহলে আমরা কি ভগবানের চরণ থেকে সরে আছি? আমাদের জীবনে কেন এত দুঃখ, কেন আমাদের জীবনে এত কষ্ট? বলো বলো দুরিকা, বলো স্বামী, তুমি বলো। আমরা ভগবানের চরণ থেকে কখনো সরে যাই না, কারোর অপকার করেছি, না কারোর ক্ষতি চিন্তা করেছি, নিজেদের মতো থাকি, ভিক্ষা পেলে খেতে পাই, না পেলে না খেয়ে থাকি, তাতে আমাদের কোনো দুঃখ নাই। আমরা কারোর জায়গাতেও থাকি না, কারোর কাছে একটা টাকাও আমাদের ঋণ নেই, আমরা নুন ভাত শাক ভাত খেলেও আমরা সুখে আছি। কিন্তু ভগবান কেন আমাদের এত দুঃখ কষ্ট দিল? এই ভগবান, এই উত্তরটা কে দেবে? এই উত্তর স্বয়ং ভগবানকেই দিতে হবে। আমি যাব জগন্নাথ দেবের কাছে, আর জগন্নাথ দেবের কাছে প্রশ্ন করব যে কেন আমাদের এই দুঃখ দিয়ে তুমি আমাদের বাঁচিয়ে রেখেছো ঠাকুর, কেন আমাদের জীবনে এত কষ্ট? মেদিনীপুরের কাছ থেকে যে পুরী ধাম বেশ কাছাকাছি, অনেকটা কাছাকাছি, খুব কাছাকাছি নয়, তবুও কাছাকাছি, আমাদের এখানকার থেকে তো অনেকটা কাছে। তো সেই মেদিনীপুর থেকে জগন্নাথ দেবকে দেখতে যাচ্ছে, ধারেন্দা থেকে জগন্নাথ দেবকে দর্শন করতে যাচ্ছে কৃষ্ণমণ্ডল। কৃষ্ণমণ্ডল আজকের মনে মনে প্রতিজ্ঞা করেছে যে আজকে জগন্নাথের কাছে যদি জগন্নাথ সাক্ষাৎ কৃষ্ণের দ্বিতীয় স্বরূপ হয়, তার কাছে আমরা 2 হাত ভরে টাকা পয়সা ধন সম্পত্তি সব চেয়ে নিয়ে আসব, যাতে খাওয়া পড়বার জন্য কোনো দুঃখ আমাদের যেন না থাকে। তাই জগন্নাথের কাছে প্রার্থনা করার জন্য চলেছে। চলুন মায়েরা, কৃষ্ণমণ্ডল যখন জগন্নাথ দেবকে দেখতে যাচ্ছে, তাহলে আমরাও একটু লীলার মধ্যে জগন্নাথ দেবকে একটু দর্শন করি, তার প্রণাম করি একটু। আপনারা যারা গান শুনছেন, কারা কারা পুরী গেছেন হাত তুলুন দেখি। পুরী, পুরীতে গেছেন কারা? বাহ, অনেকেই গেছে পুরীতে। বলো, পুরীতে গেলে কাকে দেখার জন্য যায়? হ্যাঁ, জগন্নাথ দেবকে। এবার জগন্নাথ মানে কি? হ্যাঁ বাবা, হ্যাঁ, সন্ধি বিচ্ছেদ করলে হইবে তো, তাই জগন্নাথ, জগন্নাথ, জগৎযুক্ত নাথ জগন্নাথ। তাহলে তিনি প্রত্যেকটি জগৎবাসীর কাছে জগন্নাথ। সেই জগন্নাথের জয়গান গেয়ে, বন্দনা গান গেয়ে পুরী ধামে প্রবেশ করতে হয়। চলুন আমরা সবাই মিলে একটু পুরী ধামে যাই। সবাই একটু হাত জোরে করে বসুন, করজোরে জগন্নাথের বন্দনা গাইব। তালি দিতে বলিনি, করজোরে, করতালি নয়, করজোরে বসো। আর যখন আমি শ্লোকগুলো বলবো তখন উলুধ্বনি দেবে। উলুধ্বনি দিতে পারো তো? উলুধ্বনি দেবে। চলো করজোরে বসো। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। উলুধ্বনি। কদাচিৎ কালীন বিতট বিপিন সঙ্গীত তরল মুদা ভীরি নারী বদন কমল স্বাদ মধুপ রমা ব্রহ্মা শিব সুর গণেশার্চিত পদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। আবার উদ্ধনি। মহাম্ভবৈস্তীরে কণকরুচিরে নীল শিখানি বসন প্রসাদান্তঃ सहज बलभद्रेण बलीना मध्यस्थ सुभद्रा सकल सूर सेवा सरदो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी
সবাই বলুন জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি। বলো বলভদ্র জিউ কি, সুভদ্রা মাই কি, শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি।